সুনির্দিষ্ট তারিখ ঘোষণা চায় বিএনপি দেখাও করবে প্রধান উপদেষ্টার সঙ্গে। আপনার কাছে কি মনে হয় যে এই তারিখ ঘোষণা বা নির্বাচন নিয়ে এখনো অনাস্থা রয়ে গেছে রাজনৈতিক দলগুলোর? না, আমি তো এর আগে বললাম যে অবশ্যই তো এখনো অনাস্থা শুধু রাজনৈতিক দল না, বরঞ্চ এই কথা বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই যে ঈদের সময় বা একটু ছুটিতে বুঝেন যে বিভিন্ন এলাকায় যাওয়া একটা সুযোগ অনেক বেশি হয়েছিল, তাতে আমাকে তো অনেকে বলছে যে আপনারা বোধহয় নির্বাচনে একটু বেশি আশাবাদী হচ্ছেন, আমাদেরকে উল্টা কথা বলে। অনেকে তো বলছে যে না, কোনো আলামত খুঁজে পাচ্ছি না। তা আপনি পিপলস পারসেপশন তো আমাদের কাছেই, আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যাই বলুক না কেন, এখন যাই না ওনার পিপল তো ওনার চারিপাশে যারা থাকে, আর আমাদের চারিপাশের শুধু না দলীয় কর্মী না, তার বাইরে কিন্তু আমাদের প্লাস আছে, এটা মনে রাখতে হবে। এইটা আছে। সুতরাং যেটা আমি আগের পার্টে বলেছি, ওই সময় ধোঁয়াশাটা কেটে, ওই যে বললাম প্রধান উপদেষ্টা যখন বলছিল ডিসেম্বরে হবে, সেইভাবে ঐক্যমত্য কমিশনকে বলছিল, ধোঁয়াশা কিন্তু কেটে যাচ্ছিল। এবং নির্বাচন কমিশন যেভাবে আমরা যতটুকু তাদের কথা শুনছি, তারা প্রস্তুত আছে, তারা কিন্তু সম্ভাব্য বিবেচনা করছে যে অক্টোবরে শিডিউল ঘোষণা করে এটা করবে। খালি নির্দেশ দিলে হলো যে তোমরা এটা করো, তোমরা সুবিধা মতো সময় এই কাজটুকু করো। নির্বাচন কমিশনই যথেষ্ট রাজনৈতিক দলগুলো এবং অন্যদের সাথে আলোচনা করে তখন সে টাইম ফ্রেমটা কীভাবে করবে, এটা তাদের দায়িত্ব। সুতরাং এই ধোঁয়াশাটা কাটানো খুবই জরুরি। এবং আমি কিন্তু আগের পার্টে বলেছি, রিপিটেশন হচ্ছে এইটাই, ওই টার্গেটটা হলে তখন আমি তো মনে করি আসুজ্জামান ইরফান ওই পয়েন্ট যথার্থই বলেছেন, এই 8 মাসে আপনি কী সংস্কারে কী দেখলাম? যে আলোচনা হচ্ছে তো আমরা ওই অর্থে দেখছি না, বরঞ্চ যেটা দেখছি ওভার কতকগুলো কাজ যেটা হাইলি পলিটিক্যাল কাজ, যেটা করতে গেলে অন্ততপক্ষে নির্বাচিত জনগণের ম্যান্ডেট নিয়েদের করার কথা, অথবা অন্তর্বর্তীকালীন সরকার করলে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে করার কথা। আমরা কোনোটাই দেখছি না। তো আপনি তো এটা তো একটা নতুন ধরনের সংকট তৈরি হচ্ছে বলেই তো আমরা দেখতে পাচ্ছি। এখন যদি ধরেন কথার কথা, এই কথাগুলো বলতে চাই না, কিন্তু অবশ্যই সামনে আনতে হবে, যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তা ওনার যে 3-0 তত্ত্ব, উনি ক্ষুদ্র ঋণ দিয়ে সব করবেন, যেটা বিজনেস অন্য অন্য জায়গায় বলেন, সেটা যে যদি মনে করেন এটাই তার পলিটিক্সটা, এবং তিনি যদি এই কাজে অগ্রসর হতে চান, তাই তো হাইলি পলিটিক্যাল কাজ, তা সেইটা তো হবে না। ওনার ওইটা মত থাকতে পারে, বিএনপির মত আছে, কমিউনিস্ট পার্টির মত আছে। আমরা জনগণের কাছে যাব, জনগণ যাকে নির্বাচিত করবে সে তখন ওই কাজটা করবে, তো উনি ওইটা নিয়ে উনি নির্বাচনে নামুক, কোনো অসুবিধা নেই। আর অন্যরা যারা দল করতে চায়, যারা গণপরিষদ করতে চায়, এই সংবিধান পাল্টাইতে চায়, আরও চায়, কোনো অসুবিধা নেই। তো আমার কথা হচ্ছে যে তাদের তো জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে, সেই ম্যান্ডেট নিয়ে না করলে ওনারা যেটা করছে কোথায় সেই ম্যান্ডেট পেল? এটা খুবই কারেক্টলি বলছে। ধরেন আজকে আপনি দেখেন এই যে শিল্পে যে দামটা বাড়ানো হলো, জি, গণশুনানি বাদ দিয়েই আগের বারে যেটা করছিল, এবারে গণশুনানির নামে আমরা কিন্তু যে বলছিলাম গণশুনানির নামে যে কাজগুলো করছেন এটা বন্ধ করেন, একই ঘটনা ঘটলো। তেলের দাম দেখছেন, ভোজ্য তেলের দাম অতীত দিনে যেটা যেভাবে সিন্ডিকেটরা এইরকম লুকায় চেয়ে রেখে দিচ্ছিল না, তার কাছে 100% সারেন্ডার করলো। তাহলে আপনি যাচ্ছেন কোথায়? তাহলে এই ধরনের আপনি হাইলি ডিসিশনটা কিভাবে নেন? আপনি বড় বড় জায়গায়, তাহলে তো কয়েকদিন পরে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সে তখন এটা নিয়ে একটা নতুন জটিল পরিস্থিতি হবে না? তা আমরা তো দেখছি যে এইরকম কতগুলো জায়গায় তার হাত দিচ্ছে, এটাকে তো সংস্কার বলে না। আর সংস্কার হচ্ছে প্রতিদিনের, সাইদ ভাই খুবই কারেক্টলি বলছেন, যেটা হচ্ছে প্রতিদিনের ব্যাপার, প্রতিনিয়ত ব্যাপার, যখন যেটা প্রয়োজন হবে করবে। কে কচ্চুক করবে, হয়তো ধরে নেন যে এক্স নামক দলের সংস্কার আমার পছন্দ না, আমি অন্যরকম করতে চাই, কিন্তু ভাই আমার তো উপায় নেই, জনগণ যদি আমার ম্যান্ডেট না দিয়ে তাকে করে, আমি ওইটা নিয়ে লড়াই করব, আমি যখন ম্যান্ডেট পাবো তখন করব, এছাড়া তো উপায় নেই। সুতরাং একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, সে যদি যে কাজগুলো করছে, এই কাজগুলো কিন্তু দেখে মানুষের মনে হচ্ছে এ তো একটা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকারই অন্যরকম ব্যাপার। আর এই যে বললাম অনেকগুলো, এখানে এর আগের পাল্টেও বলেছি যে উপদেষ্টা যেভাবে আসছেন এখানে করছেন, তাতে কিন্তু মানুষের পারসেপশনটা দাঁড়াচ্ছে যে এত দ্রুত নির্বাচন হবে বলে কিন্তু মনে করছে না। কিন্তু আমি আমাদের দলগতভাবে রাজনৈতিক কর্মী হিসাবে এখনও পর্যন্ত সেই আশা রাখতে চাই যে দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। না হলে গণতান্ত্রিক দলগুলো, এটা তো আমাদের দলীয় প্রস্তাব, বাম জোটে আমরা কথা বলছি যে আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, আন্দোলনকারী শক্তির সাথে কথা বলবো এবং সুনির্দিষ্ট দিন ঘোষণার জন্য আমরা এই পয়েন্টও, যেমন এই যে দাম বৃদ্ধির বিরুদ্ধে রাজপথে নামবো, মব সন্ত্রাসের বিরুদ্ধে অলরেডি আমরা নেমেছি, আমাদের ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে যে আক্রমণ সেটার বিরুদ্ধে আমরা নেমেছি এবং সেগুলো পুনর্নির্মাণের ঘোষণার দাবিতে যেমন করছি, দুর্নীতি লুটপাট মানুষকে যে তার যে সহায়তার কাজ, স্বস্তির কাজ, এইটা নিয়ে করছি, আমাদের হয়তো নির্বাচনের জন্য রাজপথে নামতে হবে। কিন্তু এটা খুবই কি বলবো যে আমাদের মোটেই কাঙ্ক্ষিত না, যত বড় একটা গণ অভ্যুত্থান যার অন্যতম আকাঙ্ক্ষা হলো নির্বাচন, সেই জায়গায় আপনি এই কাজটা করবেন। এত সংস্কার, এত কথা বলেন, বৈষম্যহীনতার কথা ছিল, আপনি বৈষম্যহীনতার কোনো সংস্কার কমিটি করলেন?
সেটা নিয়ে কি কিছু করছেন? ওই সেটা তো করছেন না। যাক, এটা নিয়ে আমি আশা করছি না, কারণ এটা তো তার না, এটা তো হাইলি পলিটিক্যাল কাজ, এটা পলিটিক্যাল পার্টি বা যারা করবে তারা দেখবে। সুতরাং ওনাদের উচিত দেরি না করে নির্বাচন কমিশনকে বলা যে এই হচ্ছে এই সময় নির্বাচন কিভাবে করবা, অন্যদের সাথে কথা বলে তোমরা এর মধ্যেই সংস্কারের কাজে অগ্রসর করে নিয়ে যাও এবং এই কাজটা করো। ভোট নিয়ে জটিলতাটা আসলে কোথায়? রাজনৈতিক দলগুলো কি এই মতৈক্যের জায়গায় পৌঁছাতে পারবে কি না? বিশেষ করে এনসিপি এবং জামায়াত ইসলামী সহ অন্য দলগুলো, তাদের সুর যেমন, আপনাদের সুর কিন্তু একটু ভিন্ন তার চেয়ে। না, প্রথমত আমি এবার আসি, ধরেন আমি একেবারে অল্প সময় যদি কংক্রিট আলোচনায় যাই, ধরেন একটু সাধারণভাবে ঐক্যমত্য কি কি আছে এই ঘটনার পরে আপনি একটা বিচার চাই, বিচার প্রক্রিয়াটা শুরু করেন। যদিও বিচার নিয়ে কথা বলছি না, কারণ প্রক্রিয়া যেটা করেছেন ঠিক করেছেন কিনা সেটা অন্য আলোচনা, কিন্তু বিচারিক কাজ শুরু হোক, এটা সবাই ঐক্যমত্য আছে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। 2 নম্বর, কতগুলো সংস্কার করা দরকার, পরে আসছি। সংস্কারের ব্যাপারে যদি বলেন, এই যে এখানে আমরা যে আলোচনাগুলো করলাম, যে এমন কতগুলো বিষয় আছে যেটা ঐক্যমত্য হবো না, এবং আমাদের প্রধান উপদেষ্টা তো এক ধরনের অঙ্গীকারাবদ্ধ আমাদের কাছে যে যে বিষয়গুলো ঐক্যমত্য হবে সেটা গ্রহণ করা হবে, আর ঐক্যমত্য না হলে গ্রহণ করা হবে না। তো কতগুলো আলোচনা এখন তো টেবিল থেকেই সরে ফেলানো দরকার। সেটা যার যার আছে সে গ্রহণ করে সে তার নির্বাচনের সময় সে প্রচার করুক, বাকিগুলো আলোচনা করে সংস্কারের কাজটা হোক, কোনো সমস্যা নেই। থার্ড, যে নির্বাচন, এখন এইখানে অনেকগুলো মানুষের কাছে প্রশ্ন হচ্ছে, তারা তো নির্বাচন তাদের স্বার্থ, খণ্ডিত স্বার্থ অন্য কারণে হয়তো বিলম্বিত করতে চায়, তো সেইটা কি আপনি গ্রহণ করবেন? তাহলে তো পুরো স্পিডের সাথেই সংকট হয়ে গেল। এই যে যাদের কথা বললেন, এখানে একটা নতুন দলের কথা বলা হচ্ছে, নতুন দলের কথা বরঞ্চ আমি অন্যভাবে বলতে চাই। নতুন দল যে কথাগুলো বলছে একটা বক্তৃতায় বলছে, ওই দলের তো এখনো ঘোষণাপত্র গঠনতন্ত্র আমরা দেখিনি, এবং যতটুকু আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে যেটা কথা বলছে ওটা না 1.5-2 মাসের আগে এখনো পারবো না, তো তারা বলুক কংক্রিট, তখন দেখা যাবে। তার আগ পর্যন্ত একটা আপনি বললো, আমি তো দেখি অনেক মিডিয়ায় ওই কাভারেজটাই যেন অন্য জায়গায় যেভাবে নিয়ে যাচ্ছে, অন্য অন্য দলের বক্তব্য সেটা নিচ্ছে না। আমি তো দেখি সেইখানে এক ধরনের সংকটও তৈরি করে ফেলতেছে। আপনি সেই জায়গাগুলো যদি মেরামত করি তাহলে কোনো সংকট নেই। আর এইটা কোনোভাবেই এই আলোচনা করেই তো ওই যে নতুন নতুন সংকট হচ্ছে। আমরা তো 47কে নাকচ করে দিয়ে 71-এর মুক্তিযুদ্ধ করেছি, এটা তো সত্য। মুক্তিযুদ্ধের পরে ওই আকাঙ্ক্ষা চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সময় যারা ক্ষমতায় ছিল কারোর কম বেশি হইতে পারে, করতে পারেনি বলেই তো 90 এবং তারপরে এই যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান 24-এ সংগঠিত করতে হলো। তাহলে আমরা তো ওই গণতন্ত্রের ধারা ফেরার তো এর কোনো বিকল্প নেই। এখন অনেকে বলে নির্বাচনে যারা ক্ষমতায় আসে কিছু করবে না। আরে ভাই, কিছু কি করবে কি করবে না এগুলোর দেখার দায়িত্ব কার? জনগণের। যদি সে না করে জনগণেরই করবে। বরঞ্চ এইখানে তো আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী এর ছায়াটা কিভাবে আসছে যদি খেয়াল করেন। বিগত যে সরকার ছিল তাহলে প্রথমে আমাদেরকে কি শেখাইতো? বলতো যদি একটু উন্নয়ন বেশি চান, গণতন্ত্র একটু কম কম চান, এটা বলতো না? আর আরেকটা বলতো যে উন্নয়ন চাইলে এই কি বলে যে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তার মানে ওই সরকারকে দীর্ঘদিন ক্ষমা রাখতে বলে তারা একটা পারসেপশন করছিল কত 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকলে দেশকে কোথায় নিয়ে যাবে। তো এখনও অনেক ক্ষেত্রে দেখি কি সংস্কার সংস্কার সংস্কার, এটাই হচ্ছে একটা প্রধান বিষয়। আরেকটা ওই যে পরে দেখবেন ওই উপদেষ্টাদের মধ্যে তার সমর্থক মহল অন্যরা এখন আরো দীর্ঘদিন তাদের ক্ষমতায় রাখতে হবে, আরাম একটা ক্ষমতায়। তার থেকে আমি মনে করি যে যদি উনি ক্ষমতায় থেকে করতে চান কোনো অসুবিধা নেই, ইলেকশন করুক, জিতলে তো 5 বছর নিশ্চিত, তারপর আরো থাকবে। সুতরাং এখন ওই যে 3টা পয়েন্ট বললাম, এই ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দলগুলো তো আমি দেখি ঐক্যমত্য আছে। নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, এর জন্য প্রয়োজনীয় সংস্কার করা, বিতর্কগুলো এড়িয়েই নির্বাচিতদের ক্ষমতা দেওয়া। আর ওই রকম একটা অবশ্যই হইতে পারে 90-এর মতো, যেখানে অঙ্গীকারনামা ইউনূস সাহেব যেটা বলেছেন আমরা তো দ্বিমত করে নেই, উনি সব ওপেন করে দেবেন, তা তো খুশি। আমি তো বলেছি আমাদের দল কি চাই, ওপেন করলে না আরো বেশি লোককে দেখাইতে পারবো, তাতে তো কোনো অসুবিধা নেই। সেইটুক করে আগায় যাক, সেটা আমরা চাই।